Should I start? সবাইকে নমস্কার। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আজকের এই প্রেস কনফারেন্সে সবাইকে স্বাগত। আজকের এই প্রেস কনফারেন্সে আমার সাথে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় ডেপুটি চিফ মিনিস্টার, রেসপেক্টেড চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি। আপনারা জানেন যে এই সরকার 2018-তে যখন প্রতিষ্ঠিত হয় তখন যেহেতু আমাদের ভিশন ডকুমেন্টসে বলা হয়েছিল যে 7 সিপিসি পে ম্যাট্রিক্সের উপর আমরা ঘোষণা দেব, সেই ঘোষণার পর আমরা ডিএ এবং ডিআর সেটা 3% আমরা ঘোষণা দিয়েছিলাম। প্রথমে 3% ছিল, আর কিছুদিন আগে আমরা 5% দিয়েছি। এখন আপনাদের মাধ্যমে আমরা একটা ভালো ঘোষণা দিতে চাইছি যে ডিএ এবং ডিআর অর্থাৎ ডিয়ারনেস রিলিফ এবং ডিয়ারনেস অ্যালাউন্স, তো এই যে এটা রিভাইজ পে এবং রিভাইজ পেনশন যেটা আগে আমরা ঘোষণা দিয়েছিলাম আমাদের গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড পেনশনারদের জন্য, সেটা আমরা ইনক্রিজ করতে চাইছি। এবং যদিও আমাদের সরকারের যে শর্টেজ অফ রিসোর্সেস আছে তৎসত্ত্বেও আমরা ডিএ এবং ডিআর আমরা 12% আমরা বাড়াচ্ছি, 12% আরও বাড়াচ্ছি। আগে ছিল 8%, এখন আরও 12% আমরা বাড়িয়েছি। এতে করে অনেকটা যেটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে এর মধ্যে অনেকটা গ্যাপ কিন্তু কমে গেল। আরও বিস্তৃতভাবে এখানে আমাদের যারা আধিকারিকরা আছেন আরও বলবেন, আমাদের ডেপুটি চিফ মিনিস্টার আছেন, যদি জানতে হয় বিষয়টা আরও ভালো করে ক্লারিফিকেশন আপনারা পাবেন। তো এই ডিএ এবং ডিআর যে ইনক্রিজ করেছি রিমিউনারেশন ওয়েজেস, সেটা আমরা এই মাসের এটা এফেক্ট হবে, অর্থাৎ 1 তারিখ থেকে জানুয়ারির সেই বেতনের সাথে সেটা পাবে। ये दिसंबर का पूरा मिलेगा ना, तो 1 जनवरी से ये इफेक्ट माने तनख्वाह के साथ मिलेगा। डिसेंबर विद इफेक्ट फ्रॉम डिसेंबर पे पाइबो। শুধু এটাই না, তো এতে করে এ টোটাল অফ 1,04,600 রেগুলার এমপ্লয়ি যারা আছে এবং 80,800 পেনশনার্স এবং যারা ফ্যামিলিরা যারা পেনশন পাচ্ছেন তারাও এই যে আমরা ইনক্রিজ করলাম সেটাতে তারা বেনিফিট পাবে। এর সাথে আমরা স্টেট গভর্নমেন্ট আরেকটা মেজর আমরা ডিসিশন নিয়েছি। সেই ডিসিশনটা হচ্ছে আমরা যারা ডিআরডব্লিউ এবং এমআরডব্লিউ এবং পিটিডব্লিউ অর্থাৎ ডেইলি রেটেড ওয়ার্কার্স, মান্থলি রেটেড ওয়ার্কার্স, পার্ট টাইম ওয়ার্কার্স এবং যারা কন্টিনজেন্ট এটসেট্রা যেসব কর্মীরা আছেন তাদের প্রায় 50% আমরা বাড়াচ্ছি। সেটা ক্যাটাগরি অফ ওয়ার্কার্স ডিআরডব্লিউ গ্রেড সি অর্থাৎ এক্সিস্টিং ওয়েজ রেট যেটা আছে সেটা 17/2022 থেকে যেটা ছিল 7,020 টাকা পার মান্থ, অর্থাৎ ডেইলি তারা 270 টাকা করে পেত। সেখানে আমরা 1/12/2020 থেকে সেটা আমরা বাড়াচ্ছি 10,920 টাকা পার মান্থ, অর্থাৎ পার ডে 422। ডিআরডব্লিউ যারা টেকনিক্যাল আছেন তাদের যে এক্সিস্টিং ওয়েজ রেট ছিল 7,280 পার মান্থ, অর্থাৎ ₹280 পার ডে পেত। এখন আমরা সেটা ₹11,180 পার মান্থ করছি, অর্থাৎ 430 টাকা করে প্রতিদিন পাবে। ডিআরডব্লিউ গ্রুপ ডি ₹6,400
458 পার মান্থ পেত, এখন অর্থাৎ প্রতিদিনে ওরা 248 টাকা 40 পয়সা পেত। সেটা এখন বেড়ে 10,010 টাকা পার মান্থ পাবে, অর্থাৎ 385 টাকা করে প্রতিদিন পাবে। আগে পেত 248 টাকা 40 পয়সা, আর এখন 385 টাকা। পার্মানেন্ট লেবার যারা আছেন তাদের আগে পেত মাসে 6,718 টাকা 40 পয়সা, এখন পাবে 10,270 টাকা পার মান্থ, অর্থাৎ প্রতিদিন ওরা পাবে 395 টাকা। মান্থলি রেটেড ওয়ার্কার গ্রেড ডি, ওনারা আগে পেতেন 7,344 টাকা, এখন পাবে 11,380 টাকা। হেড প্রিস্ট, অনেকদিন ধরে ওনাদের দাবি ছিল সেটা, সেই জায়গায় 8,944 টাকা পার মান্থ পেত ওরা, এখন আমরা এটা বাড়িয়ে 12,980 টাকা করেছি প্রতি মাসে। আধিকারিক যারা আছেন 8,654 টাকা প্রতি মাসে পেত, এখন ওনারা পাবেন 12,690 টাকা পার মান্থ। পার্ট টাইম ওয়ার্কার যারা 4 ঘন্টা কাজ করেন তাদের আগে প্রতি মাসে 5,900 টাকা পেত, এখন ওরা 9,000 টাকা করে পাবে প্রতি মাসে। পার্ট টাইম ওয়ার্কার যারা 3 ঘন্টা কাজ করে তারা পেত 5,670 টাকা প্রতি মাসে, এবার সেটা 8,670 টাকা করে পাবে প্রতি মাসে। পার্ট টাইম ওয়ার্কার যারা 2 ঘন্টা কাজ করে তাদের আগে পেত 5,450 টাকা পার মান্থ, এখন ওনারা পাবেন 8,450 টাকা পার মান্থ। বিলের চৌকিদার 6,700 টাকা প্রতি মাসে পেত, ওনাদেরকে আমরা বাড়িয়ে 10,100 টাকা করেছি। স্কুল মাদার যারা 4,850 টাকা পেত প্রতি মাসে, এখন থেকে পাবে 7,450 টাকা। তাছাড়া প্রিস্ট, চান্তাই, প্রিন্সিপাল, চান্দি পাঠক, কুক, পূজারি তারা 6,990 টাকা করে প্রতি মাসে পেত, এখন থেকে ওনারা পাবেন 10,500 টাকা করে প্রতি মাসে। তালুয়া, মালি, গার্ড, সিঙ্গার, সুইপার, গার্ডেনার ওনারা আগে পেতেন 5,940 টাকা করে প্রতি মাসে, এখন থেকে পাবে 9,140 টাকা করে। অ্যাডাল্ট লিটারেসি টিচার যারা 4,181 টাকা 60 পয়সা করে পেত প্রতি মাসে, তারা এখন থেকে পাবে 6,420 টাকা প্রতি মাসে। পার্ট টাইম ইনস্ট্রাক্টর ওনারা আগে পেত 4,071 টাকা 60 পয়সা প্রতি মাসে, এখন থেকে পাবে 6,310 টাকা প্রতি মাসে। কমিউনিটি হেলথ গাইড ওনারা পেতেন 4,071 টাকা 60 পয়সা, এখন 6,310 টাকা করা হয়েছে। তো এতে দ্য অ্যাপ্রক্সিমেট যে মান্থলি ওয়েজেস of this category of workers stands almost double in last 5 years. For example, উদাহরণস্বরূপ আমি বলছি, মান্থলি ওয়েজেস অফ DRW গ্রেড ডি সেটাকে আমরা ইনক্রিজ করেছি 10,010 ফ্রম ₹5,148 প্রিভেলিং ইন 2017। তো ডাবল আমরা বাড়িয়েছি। এতে করে ওভার 8,600 DRW contingent monthly rated part-time etc. workers will benefit from this increase in their monthly remuneration. Both these decisions of the government will put an additional amount of around rupees 120 crore per month and rupees 1,440 crore per annum in the hands of employees and pensioners benefiting more than 1,94,000 pensioners and families in the state. Next to our finance minister and deputy.
1440 crores পাবে এমপ্লয়ি পেনশনার। একটা কথা, এখানে আমরা আগে দিয়েছিলাম 3%, তো 5%, এখন 12%, 20% রাইজ আমাদের সময় হয়েছে। ডিএ বলে চিৎকার বাৎকার শুনছি আমি অনেক পার্টির। আগে শুনেছিলাম হাউজিং নিয়ে চিৎকার বাৎকার, তারপর শুনেছি সোশ্যাল পেনশন নিয়ে চিৎকার বাৎকার, এবার ডিএ নিয়ে চিৎকার বাৎকারটা মনে হয় বন্ধ হবে, তালি ওরাও বাজাবে মনে হয়, নাকি বাজাবে না আমি জানি না, আবার তো দেখবে কিছু না কিছু বলার তো আছে। আর এই সরকার সবসময় চাই ম্যাক্সিমাম বেনিফিট টু ম্যাক্সিমাম পিপল। সেটা কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার আবাস যোজনায় হোক বা সোশ্যাল বেনিফিটই হোক, সবখানে আমরা চেষ্টা করি ম্যাক্সিমাম বেনিফিট টু ম্যাক্সিমাম পিপল। এই সরকারের এই এম নিয়ে আমরা চলছি, সেটা আবার প্রমাণ করে দিয়েছি আমরা এখানে। এবং বিরাট একটা খরচ যাবে, চিফ মিনিস্টার বলেছেন 1440 crore পরে অ্যানাম, কিন্তু ছোট মোটো খরচ না, বিরাট একটা খরচ। সেটা এমপ্লয়ীদের কাছে যাবে। It is natural addition. There is no subtraction, by the way. In finance, we are always adding. সব additional দিচ্ছি আমরা, আর বিরাট খরচ এটা। তারপর আমরা বের করছি এটা, কারণ আমরা চাই না বেঞ্চ মার্ক হোক ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীদেরও। এতটুকুই বলা, আর আপনারা এসেছেন, ধন্যবাদ। সেন্ট্রাল গভর্নমেন্টের বলবে, এখন আমাদের ফাইন্যান্স সেক্রেটারি বলবে, ডিটেলস গুলি বলে দেবে। So, সেন্ট্রাল গভর্নমেন্টকে এখন যে ডিএ রেট আছে 38% আছে, আমাদের যে 12% আমরা দিয়েছি, এরপরে এটা হয়ে যাবে 20%। দেখা গেছে কি যখন পে ম্যাট্রিক্স 7 পে স্টেট গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করেছে 2018 অক্টোবর থেকে, তো অক্টোবর 2018 পর্যন্ত আজ तक দেখা যায় তো সেন্ট্রাল গভর্নমেন্ট 29% ডিএ রিলিজ করেছে, 29%। क्योंकि 2018 আগে তো পে রিভিশন হয়েছিল না, তো 18 তে রিভিশন হয়েছে। তো এরপরে যখন অক্টোবর 2018 পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্ট যে ইনক্রিজ করেছে ডিএ, যেটা 29%, আমরা এটা 20% রিলিজ করে দিয়েছি। দেখা যায় মোটামুটি অন এন্ড 9% ডিফারেন্স থাকবে। এটাই তো আর্ট। না, এটা আমরা প্রভিশন করলাম, যখন বাজেট ধরলাম তখন এটা প্রভিশন অলরেডি আমরা স্যালারিতে করেছি, এটাই থেকে যে প্রভিশন আছে সেটাই থেকে আমরা দেব। যখন এই গভর্নমেন্ট ক্ষমতায় আসে 2018, এর আগে যে ছিল 13,000 crore ডেট বার্ডেন ছিল স্টেটে। কি ছিল? উইকের ওয়াজের যে বার্ডেনটা ছিল আমাদের, যে এটা এখন কমেছে কি বেড়েছে, কি স্ট্যাটাস? এটা আমরা কমিয়ে নিয়ে এসেছি অনেক। কত তো আমার ফিগার দেওয়া যাবে না, কারণ আমরা এসেছিলাম ডিএ নিয়ে। আপনি আসবেন আমার চেম্বারে, আমি বলে দেবো আপনাকে। উইল গিভ ইউ এক্সক্লুসিভ ইন্টারভিউ, ডোন্ট ওয়ারি, ঠিক না? অন দিস ম্যাটার আমরা এখন এফআরবিএম এর ভিতরে নিয়ে এসেছি, সেটাই বড় কথা, ঠিক না? এফআরবিএম এর ভিতরে আমরা নিয়ে এসেছি, এবং এটা খুব প্রশংসনীয় যে আমাদের এই ফাইন্যান্স ডিপার্টমেন্ট এতগুলি লোন, এতগুলি জিনিস আমরা মাইনাস নিয়ে কাজ করে আজকে এত বড় একটা ডিসিশন নিতে পেরেছি। বিশেষ করে অ্যাক্রস দ্য বোর্ড বলতে গেলে এই ডিসিশনটা অ্যাক্রস দ্য বোর্ড, নট অনলি 12% দিয়ে এটিআরডব্লিউ কন্টিনজেন্ট মান্থলি 1,94,000 এমপ্লয়িজকে বেনিফিট দেওয়ার সাহস থাকতে হয়। ফাইন্যান্স কিন্তু সাহসের ব্যাপার। ফাইন্যান্সে একটু যেমন আর্টও যেমন আছে, এখানে কারেজও লাগে, আর মনটা একটু বড় লাগে, ঠিক না? তিনটা জিনিস লাগে, একটা হলো আর্ট অফ ম্যানেজিং ফাইন্যান্স, একটা ভিশন লাগে, আর একটা হৃদয়টা একটু বড় করতে হয়, তো সবকিছু ম্যানেজ হয়ে যায়। এবং নতুন বছরের আগে আমরা দিলাম এটা বিফোর 2023 টু অল দি এমপ্লয়িজ অফ 1,94,000, 1,440 কোটি টাকা আমরা খরচ করেছি, এবং সেটাও যাবে বাজারেই যাবে, আবার ইকোনমিক রোটেট করে। We hope that the market will become more buoyant with this, সেটা তো আর কেউ বাড়িতে সব নিয়ে যায় না, ঠিক না? This will be New Year bonanza or election bonanza? What is that? New Year. See, some people see the glass half full, some people see the glass half empty. It is up to you.
It is up to you how you want to see it. তো সবাইকে ধন্যবাদ আর অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার।